যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় একই পরিবারের 11 জনকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হামাসকে মারার হুমকি দিয়েছে। গাজায় যখন শান্তির ছায়া পড়তে শুরু করেছিল, তখনই ইসরায়েলি আগ্রাসনের কড়া রোদ্দুর আবারও গোটা বিশ্বকে নাড়া দিয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরায়েলি বাহিনী একটি ফিলিস্তিনি পরিবারের 11 জন সদস্যকে হত্যা করেছে। 8 দিন আগে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির সবচেয়ে ভয়াবহ লঙ্ঘন এটি। গাজার নাগরিক প্রতিরক্ষা বিভাগের মতে শুক্রবার সন্ধ্যায় গাজা শহরের জেইতুন এলাকায় আবু সাবান পরিবারকে বহনকারী একটি বেসামরিক গাড়িতে হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক থেকে শেল ছুড়ে এই হামলা চালায়। বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসার এক বিবৃতিতে বলেন, পরিবারটি যখন তাদের গাড়ি পরিদর্শনের জন্য পৌঁছানোর চেষ্টা করছিল, তখন ইসরায়েলি সেনাবাহিনী গাড়িটিতে গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 7 জন শিশু এবং 3 জন নারী ছিলেন। বাসাল বলেন, তাদের সতর্ক করা যেতে পারত অথবা ভিন্নভাবে মোকাবিলা করা যেত। যা ঘটেছে তা নিশ্চিত করে যে দখলদাররা এখনও রক্তপিপাসু এবং নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধ করার ওপর জোর দেয়। হামাস এই ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করেছে। নিন্দা জানিয়ে বলেছে, পরিবারটিকে কোনো যুক্তি ছাড়াই লক্ষ্যবস্তু করা হয়েছে। গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ করেছেন শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। আলাপকালে মাচাদো গাজা যুদ্ধে ইসরায়েলি ভূমিকার প্রশংসা করেছেন। তিনি ফিলিস্তিনি যোদ্ধা দল হামাসকে নিপীড়ক বাহিনী উল্লেখ করেন। এমনকি ইরানের শাসনকর্তাদের সমালোচনাতেও তিনি সরব হন। নেতানিয়াহুর কার্যালয় জানায়, গাজা যুদ্ধে নেতানিয়াহুর নেতৃত্ব ও ভূমিকার প্রশংসা করেন মাচাদো। গাজার জিম্মি মুক্তির ঘটনায় তিনি অভিনন্দনও জানান। এদিকে হামাস যদি আবার গাজায় বেসামরিক মানুষ হত্যা শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের হত্যা করতে বাধ্য হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন হুমকি দিয়েছে বলে খবর প্রকাশ করেছে শাফাক নিউজ। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হামাস যুদ্ধবিরতির সুযোগ নিয়ে গাজা ফের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এবং যাদের ইসরায়েলের সহযোগী মনে করছে তাদেরই টার্গেট করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র হামাসকে জোরপূর্বক নিরস্ত্র করবে যদি এমন সহিংসতা আবার শুরু হয়। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড হামাসকে গাজার সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। যদিও হামাস দাবি করেছে তারা বেসামরিক নয়, বরং যুদ্ধের অরাজকতা কাজে লাগানো অপরাধ গোষ্ঠী ও কথিত সহযোগীদের টার্গেট করছে। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, হামাস কিছু খারাপ গ্যাংকে সরিয়ে দিচ্ছে, সেটা আমাকে খুব একটা বিরক্ত করেনি। তবে তিনি স্পষ্ট করে দেন, যুক্তরাষ্ট্র গাজায় স্থলসেনা পাঠাবে না, তবে ইসরায়েলের যে কোনো সামরিক অভিযানে পূর্ণ সমর্থন দেবে। ট্রাম্পের এ বক্তব্যকে হামাসের প্রতি একটি চূড়ান্ত সতর্কবার্তা হিসাবে দেখা হচ্ছে, যাতে তারা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন না করে।